আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইলিশ মাছের লেজ ভর্তা, এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এত স্বাদের ভর্তা আপনাদের সাথে না শেয়ার করলেই নয়। ইলিশ মাছ খেতে দারুণ হলেও এই মাছটাতে একটু কাটার পরিমাণ বেশি থাকে। লেজ এবং মাথার পাশের যে মাছটা সেটাতে তো আরও বেশি থাকে। আর যেহেতু এই ভর্তাটা কাটা বেছেই করা হয়, সে কারণে এই 2 পিস মাছ নিয়ে করলে সমস্যা নেই। আমি এই 2 পিস নিব ভর্তার জন্য। চুলায় একটি ননস্টিকের প্যান দিয়ে এখানে ভাজার জন্য যতটুকু তেলের দরকার সরিষার তেল দিয়েছি। এখন মাছটাতে আমি লবণ, মরিচ এবং হলুদ পরিমাণ মতো দিয়ে এখন এই মাছ দুইটা আমি ভেজে নিব। আর সাথে আমি অন্য অন্য মাছগুলোও ভেজে নিচ্ছি, এগুলো আসলে অন্য কাজে ব্যবহারের জন্য। এখন আমি এপিঠ ওপিঠ ভালো করে একটু গোল্ডেন কালার করে ভেজে উঠিয়ে নিব মাছগুলো। এখান থেকে একটু তেলও আমি উঠিয়ে রেখে দিব ভর্তার পরে উপরে দেওয়ার জন্য। আর এই তেলটা দিলে কিন্তু ভর্তাটা খেতে আরও বেশি মজার হয়। রুই, কাতল, পাঙ্গাস এই মাছ দিয়েও কিন্তু এই ভর্তাটা করতে পারেন। এখন মাছটা একটু ঠান্ডা করে নেওয়ার পরে পরিষ্কার গ্লাস দিয়ে এভাবে একটু নরম করে নিয়ে ভেঙে কাঁটাটা বেছে নিয়েছি। 12টা কাঁচামরিচ কুচানো, পেঁয়াজ কিউব করে ছোট করে কেটে নেওয়া আধা কাপ, ধনিয়া পাতা কুচানো আছে 1 টেবিল চামচ, 10-12টা শুকনো মরিচ আমি ওই ভাজা তেলেই ভেজে নিয়ে একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি। এখন স্বাদ মতো আরেকটু লবণ দিয়ে এগুলো ভালো করে 2 মিনিটের মতো মেখে নিব, যাতে পেস্টটা একটু নরম হয়ে যায়। আর এই ভর্তা হাতে মেখে তৈরি করলেই খেতে বেশি ভালো লাগে। বেছে নেওয়া মাছটা এখন ভালো করে মিশিয়ে আমি এই ভর্তাটা তৈরি করে পরিবেশন করে নিব। ভেজে নেওয়া তেলটাও কিন্তু উপরে একটু দিয়ে দিব। হয়ে গেল ইলিশ মাছের লেজ ভর্তা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট। আল্লাহ হাফেজ।